মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে 2023 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। শুক্রবার সেই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অসমাপ্ত কাজগুলো সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবারে মন্ত্রী টিঙ্কু রায় নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজের মধ্যে অসমাপ্ত কাজগুলোর গুণগত মান ও কাজগুলো কি পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখেন। চণ্ডীপুর ব্লক অফিস থেকে বের হয়ে প্রথমে যান রাংনুং গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নাট মন্দির পরিদর্শনে। নবরূপে নাট মন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে। জানা যায় আগামী 1 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এরপর সেখান থেকে সরোজিনী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় নাট মন্দির এবং বাজার শেড ও মার্কেট স্টল পরিদর্শন করেন। সরোজিনী গ্রাম পঞ্চায়েতের নাট মন্দিরটিও নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে এবং নতুন করে বাজার শেড নির্মাণ করা হচ্ছে। একই সাথে বাজার শেডের সাথে মার্কেট স্টলও নতুন করে নির্মাণ করা হচ্ছে। আগামী 1.5 মাসের মধ্যে নাট মন্দির, বাজার শেড এবং মার্কেট স্টলের কাজ সম্পন্ন হবে। সেখান থেকে সিঙ্গারবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় 150 আসনের হলঘর পরিদর্শন করতে যান। সিঙ্গারবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন হলঘরের নামকরণ করা হয়েছে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি সভাগৃহ। এই হলঘরটির কাজ প্রায় 80% সমাপ্ত হয়ে গেছে। বৈদ্যুতিক সংযোগ সহ হলঘরের স্টেজের কাজ বাকি রয়েছে। আগামী 1 মাসের মধ্যে হলঘরের কাজ সমাপ্ত হবে বলে জানান তিনি। সেখান থেকে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় চলে যান। পূর্বতন গ্রাম সরকারের আমলে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় 10 লক্ষ টাকায় নাট মন্দিরটি পুরোপুরি সম্পূর্ণ না করে অর্ধেক কাজ করে প্রায় 7 লক্ষ টাকা হাফিজ করা হয়েছে। সেই নাট মন্দিরটি টিঙ্কু রায়ের বিধায়ক ফান্ডের টাকায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। তাছাড়া ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় 500 মিটার পাইপার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেই কাজটিও পরিদর্শন করেন। তবে পাইপার ব্লকগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন মন্ত্রী টিঙ্কু রায়। এরপর মন্ত্রী টিঙ্কু রায় চলে যান বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডোলগাঁও বাজারের পাশের মাঠের কাজ পরিদর্শন করতে। ডোলগাঁও মাঠে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। মাঠে মাটি ফেলা হচ্ছে। মাটি সিনথেটিক করা হবে। মাঠের পাশের 300 আসনের হলঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হলঘর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। হলঘরটি নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে, কিন্তু হলঘরটির কাজ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কারণ কাজটি একেবারে ধীর গতিতে চলছে এবং কাজের গুণগত মান একেবারে নিম্নমানের। মন্ত্রী হলঘরের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে চণ্ডীপুর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাসকে নির্দেশ দিয়েছেন যে উনি যেন কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর মনোভাব দেখানোর জন্য বলেন। সরকার 11টা থেকে বিকেল 4টা অবধি মন্ত্রী সহ অন্যান্য সমস্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান যে ওনার নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করাই ছিল মূল লক্ষ্য। উনি 2023 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হবার পর বিগত 2 বছরে ওনার বিধানসভা কেন্দ্রের অধীনে এখন অবধি 40টিরও বেশি রাস্তার কাজ করিয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যে সিঙ্গারবিল ও ফুলতলি গ্রামের রাস্তার কাজও শুরু হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে, যেগুলোকে আজ আমরা দেখলাম, যেগুলো অনেক আগে শুরু হয়েছিল, এগুলো কি করে তাড়াতাড়ি শেষ করা যায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাহেবা রয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট 2 বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি, যেগুলো প্রায় শেষের পথে এখন। তো এই জন্য আজ দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরো ত্বরান্বিত করা। মূলত কোন কোন এলাকা পরিদর্শন করেছেন? সিঙ্গিরবিল আমরা গিয়েছি, ফুলতলিতে গেলাম, আমরা রাংরুঙে গেলাম, আমরা সরোজনীতে গেলাম। এখন আমরা আছি বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে। আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয়। তো এখানে আমরা 2 বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো। তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিংয়ের কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে ড্রেন রুট, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
চণ্ডীপুর বিধানসভায় আপনি বিধায়ক হওয়ার পর অনেকগুলি রাস্তা কাজ করেছেন, এখন পর্যন্ত কতটি রাস্তা কাজ হয়েছে বা কতটি রাস্তা সেই কাজ? সংখ্যাটা অনেক, 40-এরও অধিক রাস্তা হবে, যেগুলো আমরা দীর্ঘ 20-25 বছর ধরে যেগুলো হয়নি সেই রাস্তাগুলো হয়েছে। আপনারা জানেন যে ফুলতলি থেকে এখনই আমরা আসলাম, যে রাস্তাটা এখানে বিসিনগরে আসার জন্য যে রাস্তাটা, এটাও খুব শীঘ্রই হয়েছে। এছাড়া আমাদের এখানে একটা রাস্তা রয়েছে সিঙ্গিরবিল থেকে ভিতর দিকে যে রাস্তাটা যায়, এই রাস্তায় দীর্ঘ 20 বছর ধরে এটা কাজ হয়নি, এটাও টেন্ডার হয়েছে, এটা খুব শীঘ্রই হয়ে যাবে। দিনভর এই পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাসপাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, চণ্ডীপুর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস সহ আরো অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।